নমস্কার, আদাব। আমি অজয় চৌধুরী, আপনাদের নিকট আজকে আমি উপস্থিত হয়েছি। এই যে আমাদের এখানে আর.জি. কর মেডিকেল কলেজে যুবতী চিকিৎসক মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে। এর প্রতিবাদের কোনো ভাষা নেই। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আজকে আর.জি. কর বলুন, এস.এস.কে.এম. হসপিটাল বলুন, যতগুলো সরকারি হসপিটালে মানুষ সেবা পাচ্ছে না, কত বিনা সেবাতে কত রুগী মারা যাচ্ছে, তাদের প্রতি আমাদের প্রত্যেকেরই সহানুভূতি হওয়া উচিত। যেমন মেয়েটির প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। আমি চাই যে আপনারা অন্তত যারা জুনিয়র চিকিৎসক আছেন, তারা অন্তত মানবিক হয়ে সেই রুগীদের বাঁচানোর চেষ্টা করুন, যাতে একজনের জন্যে 10 জনের মৃত্যু না কামনা হয় আমাদের। আমরা প্রত্যেকেই প্রতিবাদে আপনাদের সাথে আছি, প্রতিবাদ হওয়া দরকারও। এরকম নৃশংস হত্যা পশ্চিমবঙ্গের বুকে আমরা কিছুতেই সহ্য করতে পারি না। যাই হোক, ব্যাপার হলো যে আজকে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে গোটা ভারতবর্ষেই হচ্ছে। আপনারা ইউপি দেখুন, মহারাষ্ট্র দেখুন, রাজস্থান দেখুন, ঝাড়খণ্ড দেখুন, বিহারে দেখুন, উত্তরপ্রদেশে দেখুন, কত নারী হত্যা হয়েছে, কত যুবতী মারা গেছে। বাচ্চা দুটি শিশুকে মহারাষ্ট্রে যেভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এর থেকে নির্মমতা আর কিছু হতে পারে না। আর একটা কথা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমি যুক্তফ্রন্টের রাজত্ব দেখেছি, কারণ 74 বছর বয়স পার করেছি। শিল্পাঞ্চলের কর্মী ছিলাম, কয়লা অঞ্চলে। আমি জানি কিভাবে অত্যাচারিত হয়েছিল তখন মানুষ, কত হত্যা হয়েছে। জোখাজোড় বলে শ্রীপুর এরিয়াতে একটি অঞ্চল, সেই অঞ্চলে অন্তত 100 জন ব্যক্তির মৃত্যু হয়েছিল, তাদের মেরে দেওয়া হয়েছিল সিপিএমের রাজত্বে। অতএব সেই দিন ফিরে আসুক নিশ্চয়ই আপনারা চাইবেন না। তার সাথে বর্ধমানে মায়ের আঁচলে পুত্রেরকে হত্যা করে পুত্রের রক্ত তার শাড়িতে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই পুত্রের রক্ত দিয়ে ভাত খাওয়ানো হয়েছিল। এরকম নির্মমতা যাতে পশ্চিমবঙ্গে না ফেরে, এই কামনা আপনাদের কাছে হাত জোর করে করছি। কারণ আমরা শান্তিপ্রিয়, আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে পশ্চিমবঙ্গে বাস করি। কাউকে আমরা ছোট বা নিচু করতে চাই না, জাতিভেদ পশ্চিমবঙ্গের বুকে যাতে না তৈরি হয়। এবং আপনাদের জুনিয়র ডাক্তারদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি একজন বয়স্ক ব্যক্তি, আপনাদের পিতাসম, কারণ আপনারা যুবক, আপনাদের পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের এই আগামী দিনের আপনারাই নেতা হবেন, আপনারাই শাসন করবেন, গোটা ভারতবর্ষকে পথ দেখাবেন। অতএব এমন কোনো কিছু করা উচিত না যে রাজনৈতিক দলগুলো খুন খারাপি উত্তেজনা আনছে পশ্চিমবঙ্গের উপরে, তাদের আপনারা বিশ্বাস করবেন না। এই আবদার আপনাদের কাছে আমার থাকলো এবং আশা করব আপনারা নিশ্চয়ই সহানুভূতিশীল হবেন আমার সাথে। কারণ যে অত্যাচার আমরা দেখেছি, 13 জন আনন্দ আশ্রমের সন্ন্যাসীকে হত্যা করা হয়েছিল, তখন বলা হয়েছিল এরকম তো কত ঘটনায় ঘটে। আমাদের প্রাক্তন চিফ মিনিস্টার মাননীয় জ্যোতি বসু বলেছিলেন। অতএব সেই দিন ফিরে আসুক নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী চাইবেন না। আপনারা যুবক, আপনারা হয়তো পুরনো ইতিহাস সম্পূর্ণ জানেন না। আপনাদের এই আন্দোলনে তারা কিন্তু ঢুকে পড়ছে এবং নানারকমভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। আমি আশা করব আমার সন্তানসম জুনিয়র ডাক্তারদের, আপনারা আন্দোলন করুন, আন্দোলন নিশ্চয়ই করা উচিত, এর প্রতিবাদও হওয়া দরকার। যা ভারতবর্ষের সর্ব অঞ্চলে হচ্ছে, পশ্চিমবঙ্গে যেন আর দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা না ঘটে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে গর্জে উঠেছেন এবং বলেছেন যে যারাই হত্যা করুক বা যেই এতে জড়িত থাকুক তাদের আমি ফাঁসি চাই। এবং অভিষেক ব্যানার্জি যুব নেতা, তিনিও বলেছেন ফাঁসি আমাদের প্রয়োজন এবং নানাভাবে তারা বিধানসভাতে আইনও পাস করেছেন এবং আশা করব আমাদের মাননীয় রাজ্যপাল সেটির উপরে স্বাক্ষর করবেন এবং রাষ্ট্রপতির কাছে অনুমোদন সম্পূর্ণভাবে পাওয়া যাবে
এবং প্রধানমন্ত্রী আমাদের সহযোগিতা করবেন। এই আশা, এই কামনা নিয়ে আমরা হিন্দু মুসলমান আমরা একত্রিত থাকব। আমরা পশ্চিমবঙ্গের জন্যে আমাদের সমৃদ্ধি হোক। মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে মহিলারা যে উন্নতি করছেন সেগুলো আপনারা জানেন, যেরকম কন্যাশ্রী, যুবশ্রী এবং নানা রকম ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান। এই যে লাভগুলো হচ্ছে, এই লাভ যেন আর ক্ষতির দিকে না যায়। আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা আরও সুস্থভাবে জীবনযাপন করুন। আজকে তারা যে অর্থ পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, তাতে অন্তত কিছুটা হলেও অভাব মিটে যাচ্ছে। কারণ আগে যদি তাদের কিছু সংসারের জন্য খরচ করার প্রয়োজন হতো, তাদের হয় স্বামীর কাছে না হলে বাড়ির গার্জেনদের কাছে হাত পেতে নিতে হতো। আজ সেদিন তো আর নেই। অতএব আশা করব যে যুবতী বা আমার যুবক ভাইরা লেখাপড়া করছেন, যারা ছোট শিশু, যারা বিদ্যালয়ে যাচ্ছে, তারা জুতো, জামা কাপড়, বই সবই সরকারের কাছ থেকে সহযোগিতা হিসেবে পাচ্ছেন। অতএব আপনাদের কাছে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি বিনীত অনুরোধ করছি যে দ্বিতীয়বার যেন এই আন্দোলনে কোনো রাজনৈতিক দল জড়িত না হতে পারে, সেদিকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে নজর দেবেন এবং পশ্চিমবঙ্গকে শান্ত করার চেষ্টা করবেন। কারণ এই জিনিস যদি একের পর এক হতেই থাকে, এই ঝামেলা আন্দোলন যদি হতেই থাকে, বহু রুগী মারা যাবে বিনা চিকিৎসায়। সেটা নিশ্চয়ই আপনাদের বাঞ্ছনীয় নয়, আপনারা তা চানও না। আপনারা তো ডাক্তার, আপনাদের তো সেবা করা ধর্ম। অতএব আর দ্বিতীয়বার এরকম হবে না, এই আশায় কামনা করি। এই 75 বছর বয়সে নিশ্চয়ই আপনারা পিতৃসম বা বয়স্ক ব্যক্তির কথা রাখবেন এবং শান্তভাবে আন্দোলন করবেন। আমাদের সম্পূর্ণ আন্দোলন আপনাদের সাথে আমরাও আছি এবং আমাদের আপনাদের প্রতি আস্থা আছে। কিন্তু তার আগে পূর্বে আমাদের প্রথম কাজ পশ্চিমবঙ্গকে শান্ত করা, পশ্চিমবঙ্গে উন্নত করা, মা বোনদের শান্তি এনে দেওয়া, যাতে কোনো মা বাবার কোল থেকে কোনো সন্তান বা সন্ততি আমাদের পশ্চিমবঙ্গ থেকে আর না জীবন নিয়ে চলে যেতে হয়। তারা মা বাবার সন্তান, মা বাবার কোলে পিঠে মানুষ হন, এই আশাই রাখি। এই বক্তব্য আমার আজ প্রথম দিনে। আপনারা নিশ্চয়ই সহযোগিতা করবেন এবং আপনাদের সমর্থন পাব, এই আশা নিয়ে আপনাদের কাছে এই বক্তব্য শেষ করছি এবং আশা করছি আবার পুনরায় আপনাদের কাছে আসব। আপনাদের সম্পূর্ণ সহযোগিতা পেলে আপনাদের নানা রকমভাবে আমি চেষ্টা করব যে আপনাদের রাজনৈতিক পরিস্থিতি বলুন, দেশের পরিস্থিতি বলুন, আমাদের খেটে খাওয়া মানুষদের পরিস্থিতি বলুন, বেকার যুবকদের জন্যে আন্দোলন, যুবকদের জন্যে চাকরি এবং নানা যে অশান্তি হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠুন এবং আমরাও আপনাদের সাথে থাকব। জয় হিন্দ।